কনফিডেন্স গ্রুপ তো বাংলাদেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় গ্রুপ। তো সেখানে আমরা দেখছি যে আপনি আপনার কর্মজীবনের শুরু থেকেই এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানেই আছেন, অর্থাৎ আপনার কর্মজীবন 32 বছর ধরে আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করছেন। জি, তো জি। আসলে কর্পোরেট কালচারে তো আমরা এটা দেখি না। আমরা সাধারণত কি দেখি যে কিছুদিন চাকরি করার পরেই দেখা যাচ্ছে যে অন্য জায়গায় সুইচ করছে। আপনার ক্ষেত্রে এটি কিভাবে সম্ভব হলো যে একটানা আপনি এই প্রতিষ্ঠানেই জীবন প্রায় পার করে দিলেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমি আহ, মানে সম্ভব কীভাবে হলো 32 বছর, তো তার উত্তরটা এভাবে দিই। আমি চাকরি করেছি। প্রথম কথা হচ্ছে যে আমি এই প্রতিষ্ঠানে থাকবার সিদ্ধান্ত গ্রহণ করেছি, প্রতিষ্ঠানকে আমি ওন করেছি, সে কারণে আমি 32 বছর থাকতে পেরেছি। কিন্তু যারা এই প্রতিষ্ঠানটি গড়েছেন তারা ওই রকম একটি কর্মপরিবেশ যদি গড়ে না তুলতেন তাহলে আমার পক্ষে কিন্তু 32 বছর থাকা এখানে সম্ভব sustain হতো করা না। সম্ভব এটা হচ্ছে হতো না। প্রথম দিকের কথা। তাহলে আমার এই থাকার পেছনে আমার যেরকম একটা ইচ্ছা কাজ করেছে, আমার ডেডিকেশন কাজ করেছে, সেই রকম এই গ্রুপটা বা এই কোম্পানিটার পেছনে যারা আছেন, যারা পর্দার আড়ালে কাজ করেন, আমরা যাদেরকে মালিক বলি, ম্যানেজমেন্ট। ওনার বলি, তাদেরও কিন্তু সদিচ্ছা কাজ করেছে। তারা প্রথম থেকেই চেষ্টা করেছেন এটাকে একটা প্রপার কর্পোরেট হাউস হিসাবে গড়ে তোলবার জন্য। আর আমি যদি বলি যে আমি এই প্রতিষ্ঠানে 32 বছর থেকে গেলাম কিভাবে, প্রথমে এভাবে বলি যে আমি ইউনিভার্সিটিতে বের হওয়ার পরে আমার প্রথম চিন্তা যে আমি সরকারি চাকরি করব না। সরকারি চাকরিতে অনেক বেশি বদলি হয়, এটা আমার পছন্দ ছিল না কখনো। আর সরকারি চাকরিতে তখন যে বেতন কাঠামো, এখনও যে বেতন কাঠামো, এটা খুব ভালোভাবে জীবন ধারণের জন্য এখনও উপযুক্ত হয় না, এটা খুবই সত্য কথা। তো আমার প্ল্যান ছিল যে আমি যেভাবেই যেখানেই কাজ করি সেখানে অত্যন্ত সততার সাথে ওনারশিপ নিয়ে আমি একটা কাজ করব। তো লাকিলি আমি খুব লাকি বলবো যে আমি একটা প্রতিষ্ঠান পেলাম। যারা যারা প্রতিষ্ঠানটি করেছেন তারাও সদ্য বুয়েট থেকে, তখন সদ্য নয়, প্রতিষ্ঠানটা করেছেন তারা কিন্তু 70 যে তারা বুয়েট থেকে পাশ করেছেন। কয়েকজন পাকিস্তানি মিলিটারিতে ছিলেন, একজন এয়ারফোর্সে ছিলেন, একজন নেভিতে ছিলেন। তারাই প্রতিষ্ঠানটি করলেন, তারাও নবীন ছিলেন, আমিও নবীন ছিলাম, চাকরিতে ঢুকলাম, একটা চমৎকার এনভায়রনমেন্ট পেলাম। সব কিছু মিলিয়ে দেখা গেল যে আমার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তো কোম্পানি প্রগ্রেস করছিল, স্ট্রাগল করছিল ইনিশিয়ালি। কারণ আপনাদেরকে এই ফাঁকে বলে নেই আমি যে কনফিডেন্স সিমেন্ট কিন্তু বাংলাদেশের প্রাইভেট সেক্টরের প্রথম ফ্যাক্টরি। তাহলে এখানে আপনার লজিস্টিক বেসড একটা ইন্ডাস্ট্রি, আপনি যদি সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্যারেক্টারিস্টিক্স জানেন তাহলে এখানে কিন্তু লজিস্টিকটা হচ্ছে হেভি চ্যালেঞ্জিং একটা বিষয়। তো সেই সময় আর্লি 90s একটা সিমেন্ট ফ্যাক্টরি করা কিন্তু খুব কঠিন কাজ ছিল। তা আবার নদীর পারে না, ল্যান্ডলক একটা ইন্ডাস্ট্রি ছিল, ইউজুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড। যেহেতু তারা পায়োনিয়ার, এটাও একটা কাজ করেছে আপনার আকর্ষণের ক্ষেত্রে। কাজ করেছে আমাদের তাদের ব্যাকগ্রাউন্ডটা, তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা। আমার এই জায়গায় একটু নাকোচা ছিল যে আমি আমার চাইতে মানে কি বলবো, এটা পড়ালেখায় হোক সব দিক থেকে এমন যে যিনি আমাকে নেতৃত্ব দেবার যোগ্যতা রাখেন এরকম কারো আন্ডারে আমি কখনো কাজ করব না। সেটা এখনও এখানে 32 বছর থেকে যাবার এটা একটা কারণ কিন্তু, বুঝছেন? তো আমি সেটা সবসময় মনে করেছি যে যিনি আমাকে নেতৃত্ব দেবেন তার ক্যাপাসিটি আমার চাইতে বেটার হতে হবে নেতৃত্ব, যাতে আপনি তার কাছ থেকেও কিছু আমি শিখতে পারি। অবশ্যই আমাদের তো সবসময় লার্নিংয়ের মধ্যেই থাকবো। এবং তারা আমাকে সুযোগটা দিয়েছেন, এমন একটা কর্মপরিবেশ তৈরি করেছেন এখানে যে একজন এমপ্লয়ি, আমি জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে 1994-এ জয়েন করলাম, এখন আমি আপনার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসাবে কাজ করছি। তার মানে আপনার 32 বছর কেটে গেল আমার এখানে।